পরিবারের কিছু সুবিধাপাটি সদস্যদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। এক প্রকারের তারা পোল্ট্রিবাজ বললেই চলে। কিছু লোকজনের সামনে ভালো সাজার জন্য পরিবারের লোকদেরকে পচিয়ে কি বলে জানেন? বড়রা ভুল করলে ছোটরা কি কিছু বলতে পারে? ছোটরা ভুল করলে বড়রা সেটা সমাধান করে। এদের উদ্দেশ্যে বলবো, আরে ভাই, তুমি তো বড়দেরকে রেসপেক্ট করতেই শিখো নাই। কারণ ভুল কোনটা আর ঠিক কোনটা সেটা তো তুমি জানোই না। সেটা যদি জানতে তাহলে তো তুমি নিজের দিকটাই দেখতে। তোমার জন্য সবার বিরুদ্ধে যেই লোকটি ফাইট করলো, তোমার জন্য, তোমাকে ভালো রাখার জন্য, তোমাকে জিতিয়ে দেওয়ার জন্য, বিরুদ্ধে যে তোমার স্বার্থটা যখন আদায় করা হয়ে গেল, তখন তো তুমি তাদেরকে চেনোই না। স্ত্রী সন্তানদের সামনে একটা উচিত কথা বলতে পারো? তুমি যে এই কথা বলো, লোকের সামনে একটাবার বলতে পারলে না যে আমার লোকটা এই ধরনের না? কেন তোমাদের জন্য কিছুই করি নেই? মনে নেই কিছুই? যাক ভাই, ভালো থাকো, তুমি বড় হও, দোয়া করি। চেনা যায়, মানুষ চিনতে পারে মানুষের সময়কালে, মানুষ বুঝতে পারে। ভাই, বড় কিছু দিয়ে আর চিনতে হয় না, মাপা তো যায় সামান্য কারণে। যেই লোক পরিবারের, যেই সদস্য পরিবারের সামান্য কারণে বুক ফুলিয়ে গর্ব করে সত্য কথাটা বলতে পারে না, লোকের কাছে উল্টা ভালো শাস্তি যায় জন্য নাকি লড়াই করে, স্বার্থ সিদ্ধি প্রপার্টি আদায় করে দিয়েও ভালো হতে পারলাম না। তখন তোমার পাশে কেউ ছিল না, আর সামান্য কারণে তুমি ছিল না। মজা তো সেখানেই হয়েছে। যাক, পরিবারের কিছু কিছু লোক আছে এরকম, তাদেরকে যত তাড়াতাড়ি চিনতে পারবেন ততই ভালো। যত দেরি করবেন তত আপনার লস। কারণ তারা শুধুই স্বার্থপর। তারা আপনার মনটাকেও চিনে না, আপনার আত্মাটাকেও চিনবে না, আপনার ব্যবহারটাকেও সে চিনে না। তো এইসব পোল্ট্রিবাজ, এইসব স্বার্থপরদের কাছ থেকে যত দূরে থাকা যাবে ততই ভালো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম। দুনিয়ার আলো মেলো হয়ে রয়েছে, ড্রেসিং টেবিলটা এগাতে নিছে আর এখন সব কিছু আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কিছু কথা বলে ফেললাম, কারণ এই কথাগুলো কিছু কিছু পরিবারের বাস্তব কথা। কি রে, সবাই তোরা অন্য সময় হইলো, তোর কালকে কইছিলাম না তাড়াতাড়ি আইতে? হ্যাঁ, সরি করলে হইব? ওই তো না, তোর আজকে খবর আসছে। যা তুই যা, দেখ ফাঁক করে কি। হ্যাঁ, দুনিয়ার থালাবাটি জমা রইছে। এর পরে কইলাম বিয়া খাইতে যাবো, তুই তাড়াতাড়ি আবি। হ্যাঁ, এখন তুই তাড়াতাড়ি কর, নাহলে তোর খবর আসছে। ছিল কালকে শুক্রবারের ভিডিও, আজকে আপলোড দিতেছি, কালকে আপলোড দিতে পারিনি। যাই হোক, শুরুতে দেখছেন ঝাড়নামাজ, চকলেট, তারপর হচ্ছে কি কিছু গিফট আর কি করলাম। সেটা হয়েছে আমার ভাগ্নি আমাদেরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ, তারা হজে গিয়েছিল, তো কিছু তোবারক, ঝমঝমের পানি, এসব আর কি সৌদি আরব থেকে তারা হজ করে আসার সময় নিয়ে আসছে। তো আত্মীয় স্বজনদেরকে অল্প অল্প দিয়েছিল, আমাদের জন্য নিয়ে আসছে। আর তারা আসছে এখানে অনুষ্ঠান বাড়িতে, তো আমাদের জন্য এগুলো নিয়ে আসছে। আর আমরা অনুষ্ঠান বাড়িতে যাব, মানে এইটা আবার আরেকটা অনুষ্ঠান, আমাদের দাওয়াত আছে সেইখানে। তো আজকে হচ্ছে আমার রান্না বান্না নাই, তবে রাতে হাঁসের মাংস রান্না করেছিলাম, সকালে সেগুলো রুটি দিয়ে খাওয়া হয়েছে। এখন ঘুম থেকে উঠে বিছানাপাতি গুছগাছ করলাম, অবশ্য নাস্তা টাস্তা খাওয়া হয়েছে। তারপর হচ্ছে এই যে শেফালি আসছে, থালাবাটি দিতেছে, আমি এই পাশে গুছগাছ করে ফেলবো, কারণ দুপুরকার রান্নার ঝামেলা তো নাই। চলে যাব আমরা দাওয়াত খাওয়ার জন্য। তো ঘর দুয়ার, সেলাই কাজ, মানে যেখানে যেটা করা লাগে সেই কাজগুলো যত দ্রুত করতে পারি সেটাই ভালো। মোচা টোচার কাজগুলো সেরে ফেলবো। শুক্রবারে দাওয়াত থাকলে বেশ ভালোই লাগে, কারণ রান্নার ঝামেলাটা করতে হয় না। তো এই তো আমি এখানে ফার্নিচারগুলো মুছে দিচ্ছি। শেফালিকে বললাম, তুমি আজকে কাপড় দিও না, তাড়াতাড়ি করে ঘরটর মুছে চলে যাও, কারণ আমাদের আবার রেডি হতে হবে। তো ও সেই কাজগুলোই করতেছে। এখন মোছা টোচার কাজগুলো, মানে ঘর মোছার যে কাজ, সেগুলো সে করে ফেলতেছে।
আর ওকে নিয়ে হচ্ছে আমি কয়েকদিন ধরে ফানি ভিডিও বানাইতেও পারতেছিলাম না, তো আজকেও পারি নাই, মানে কালকে। তো এই যে আমরা কিন্তু রেডি হয়ে গেছি, এখন আপনাদের ভাইয়া যাবো নিয়ে যাইতেছে। তো এই তো এখন আমরা হচ্ছে রওনা দিচ্ছি, কাছেই, বেশি দূর না, হেঁটে হেঁটেই যাবো। শুক্রবার, যার কারণে এখানে পোটলা পাটলি লইয়া মেলা আর কি বসবে, একটু পরে জমজমাট হয়ে যাবে, হাঁটার জায়গাও থাকবে না, মানে এখানে বাজারের মতো বসবে মেলা। তো এখন দুপুরবেলায় এই জন্য একটু ফাঁকা আছে, এই তো হাঁটতেছি আর কি, ভিডিও করলাম, তারপর চলে আসলাম। আমরা সবাই বসে খাওয়া দাওয়া করছি, আমরা যেখানে বসছি আপনার ভাইয়ের ফ্রেন্ডরা সেখানে বসছে, সবাই বসে আলাপ হলো, তাদের সাথে খাওয়া হইতেছে। আসলে ভাবিদের সাথে আমাদের তেমন একটা কথাবার্তা হয় না, যে যার সংসার নিয়ে ব্যস্ত। ওই মাঝে সাঝে অনুষ্ঠানে যাই, তাদের সাথে দেখা হয়, একটু টুকিটাকি কথাবার্তা হয়। আর আপনার ভাইয়ারা তো তারা যখন খুশি তখন তারা দেখা হয়, কথা হয়, কিন্তু আমাদের ব্যাপারটা থাকে। তো বউকেও দেখিয়ে দিলাম, অনেক সুন্দর হয়েছে বউটা, এমন সরানোই তো থাকে। এখন আমরা খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কিন্তু এই তো চলে আসছি, আর একটু গেলেই হবে। তো আমি ভাবলাম যেহেতু এখানে আমি 2 গজ মানে 2.5 গজ কাপড়ও নিয়ে আসছিলাম, একজনের ড্রেসের সাথে সালোয়ার কাপড় লাগবে, এই জন্য আমার অনেক ঠান্ডা লেগে আসছে। 2 বছর ধরে পড়তে যে আমার ঠান্ডা শুরু হয়েছে জানি না, ইনহেলার নিতে হয়, নেবুলাইজার নিতে হয়, এরপর ঠান্ডার যে মেডিসিন সেগুলো তো নিতেই থাকি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।